তরুণ ও জনপ্রিয় নির্মাতা রায়হান রাফির গল্প ও পরিচালনায় নির্মিতব্য এই চলচ্চিত্রের চিত্রনাট্য যৌথভাবে রচনা করেছেন তিনি এবং আদনান আদিব খান। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় আলফা আই স্টুডিওজ লিমিটেডের ব্যানারে নির্মিত হচ্ছে তাণ্ডব মুভিটি। চলচ্চিত্রটির সহ-প্রযোজনায় যুক্ত থাকছে ভারতের স্বনামধন্য প্রযোজনা সংস্থা SVF এবং বাংলাদেশের জনপ্রিয় OTT প্ল্যাটফর্ম চরকি। সবকিছু ঠিক থাকলে 2025 সালের ঈদুল আজহায় দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিগ বাজেটের এই চলচ্চিত্র তাণ্ডব। তুফানের সাফল্যের পর রায়হান রাফি ও শাকিব খান জুটির নতুন চমক তাণ্ডব। 2024 সালের অন্যতম আলোচিত ও ব্যবসা সফল চলচ্চিত্র তুফানের অভাবনীয় সাফল্যের পর পরিচালক রায়হান রাফি এর সিকুয়েল নির্মাণের প্রাথমিক ঘোষণা দিয়েছিলেন, যা তুফান 2 নামে পরিচিতি পায়। তবে সেই পরিকল্পনাটি আর আলোর মুখ দেখেনি। এরপরেই তিনি ঢালিউড সুপারস্টার শাকিব খানের সাথে পুনরায় জুটি বেঁধেছেন নতুন চলচ্চিত্র তাণ্ডবের জন্য। 2024 সালের 1 ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে তাণ্ডব নামটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক সমিতির সাধারণ সম্পাদক শাহিন সুমন, যা দেশ রূপান্তরের এক প্রতিবেদনে প্রকাশিত হয়। এছাড়াও সহপ্রযোজক হিসেবে যুক্ত হয়েছে জনপ্রিয় OTT প্ল্যাটফর্ম চরকি এবং সহযোগী হিসেবে থাকছে দীপ্ত টিভি। চলচ্চিত্রটির শিল্প নির্দেশনার গুরুদায়িত্ব পেয়েছেন শিহাব নুরুন নবী। তিনি এর আগে রায়হান রাফি ও শাকিব খান জুটির ব্লকবাস্টার চলচ্চিত্র তুফানে শিল্প নির্দেশক হিসেবে কাজ করে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন। বিশেষ করে 1990-এর দশকের ঢাকাকে পর্দায় নিখুঁতভাবে পুনর্নির্মাণের জন্য পরিচালক রায়হান রাফি নিজেই। তার সাথে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন আদনান আদিব খান, যিনি রাফির সাথে এর আগে তুফান চলচ্চিত্রের চিত্রনাট্যকার হিসেবেও সফলতার স্বাক্ষর রেখেছিলেন। চলচ্চিত্রটির প্রধান নারী চরিত্র মানে নায়িকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শিল্প নির্বাচন নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল নানা আলোচনা ও জল্পনা। 2025 সালের 26শে মার্চ MTVর এক প্রতিবেদনে জানানো হয়, নাট্যাভিনেত্রী ও মডেল সাবিলা নূর এই চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হতে চলেছেন শাকিব খানের বিপরীতে। একই প্রতিবেদনে আরও বলা হয়, অভিনেত্রী জয়া আহসান একটি বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। ক্যামিও চরিত্রে প্রথমে শরীফুল রাজের নাম শোনা গেলেও পরবর্তীতে নিউজ 24 নিশ্চিত করে যে এই সংক্ষিপ্ত অতিথি চরিত্রে শরীফুল রাজ বা আফরান নিশো নন, বরং দেখা যাবে জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদকে। 2025 সালের 7 এপ্রিল দৈনিক সমকালের প্রতিবেদন অনুযায়ী ঈদ মানে ঈদুল ফিতরের আগেই জয়া আহসান চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন। জানা যায় তিনি একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছেন। এরপর বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় যে সাবিলা নূরকে চলচ্চিত্রটি থেকে বাদ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজশাহীর পুঠিয়ায় একটি গানের দৃশ্যের শুটিং থেকে শাকিব খান ও সাবিলা নূরের একাধিক স্থিরচিত্র ও ভিডিও ফাঁস হয়। এই ফুটেজগুলো নিশ্চিত করে যে সাবিলা নূরি তাণ্ডবের প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন এবং এটি তার বড় পর্দায় অভিষেক চলচ্চিত্র। বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা আফজাল হোসেন এই চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন। তেল অভিনেত্রী নিদ্রা দে নেহা প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে চলচ্চিত্রটিতে তার যুক্ত হওয়ার খবর নিশ্চিত করেন এবং জানান যে তিনি শুটিংয়েও অংশ নিয়েছেন। করার আগে তিনি একদিনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন। এই সিদ্ধান্তকে নিদ্রা দে নেহা অপেশাদার আচরণ বলে অভিহিত করেন। পাত্রটিকে আন্তর্জাতিক মানসম্পন্ন করতে এবং দর্শকদের নতুনত্বের স্বাদ দিতে তাণ্ডবের একটি গানের দৃশ্য এবং ক্লাইম্যাক্সের কিছু গুরুত্বপূর্ণ মারপিট দৃশ্যের চিত্রায়নের জন্য বেছে নেওয়া হয়েছে মনোরম লোকেশন শ্রীলঙ্কাকে। এই উদ্দেশ্যে 2025 সালের 16 এপ্রিল শাকিব খান তার সহ অভিনেত্রী সাবিলা নূর এবং কারিগরি দলের বেশ কয়েকজন সদস্য শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেন। খবর অনুযায়ী চলচ্চিত্রের এই গুরুত্বপূর্ণ অংশের শুটিংয়ের জন্য শিল্পী ও কলাকুশলীরা সেখানে প্রায় 1 সপ্তাহ অবস্থান করার পরিকল্পনা করেছিলেন। মনির হোসেন নামের একজন স্টান্টম্যান সেটে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় চলচ্চিত্র ইউনিট সহ পুরো ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে আসে।
2025 সালের 28শে মার্চ প্রধান অভিনেতা শাকিব খানের 46তম জন্মদিনে চলচ্চিত্রের আকর্ষণীয় ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হয়, যা শুরুতেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করে। 2000 টিজার প্রকাশের পরপরই এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভাবনীয় সাড়া ফেলে এবং